এটা হলো আমাদের গোটা দুনিয়ার সবচেয়ে বড় এবং নির্জন এলাকা সম্পর্কে এমন সব রহস্য দিতে চলেছি যা এর আগে আপনি হয়তো কখনো শোনেননি। এখানে 25 লক্ষেরও বেশি আলাদা আলাদা বিষাক্ত পোকামাকড় রয়েছে। এই জঙ্গল বাইরে থেকে যতটা সুন্দর এর ভেতরটা ততটাই ভয়ঙ্কর। গ্রিন অ্যানাকোন্ডা দুনিয়ার সব থেকে লম্বা এবং বিষাক্ত সাপের প্রজাতি। এই সাপ 33 ফুট লম্বা এবং 250 কেজি ওজনের হয়ে থাকে। আমাজন জঙ্গলে এরকম কতগুলি সাপ আছে তা এখনো পর্যন্ত কেউ নির্ণয় করতে পারেনি। আপনার জীবনে আপনি একবার হলেও পিঁপড়ের কামড় খেয়েছেন। যদি সেই পিঁপড়েটি বিষাক্ত হয়ে থাকে তাহলে আপনি জানেন সেই যন্ত্রণা কতখানি। কিন্তু আমাজন জঙ্গলে এক ধরনের পিঁপড়ে পাওয়া যায় যার কামড় আপনি সহ্য করতে পারবেন না। বুলেট অ্যান্ট নামে এক ধরনের পিঁপড়ে যা আমাজন জঙ্গলে পাওয়া যায় এবং এগুলি তার শরীরের মধ্যে বিষধর বিষ লুকিয়ে রাখে। এগুলিকে পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়ে বলা হয়, যা 4 সেন্টিমিটার লম্বা। কোনো কারণবশত এই পিঁপড়ে যদি কোনো মানুষকে কামড় দেয় তাহলে সেই মানুষটি প্রচুর যন্ত্রণা ভোগ করবে এবং সে মানুষটি মারাও যেতে পারে। বুলেট অ্যান্ট এই কারণে বলা হয় যে আজ পর্যন্ত যতগুলি মানুষ এর কামড় খেয়েছে তারা এই পিঁপড়ের কামড়কে বন্দুকের গুলির সাথে তুলনা করেছে, যেন মনে হয় ক্ষত স্থানে একটি বন্দুকের গুলি লেগেছে। হাজারো মাইল লম্বা এই জঙ্গলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এবং জলের স্রোত অনুসারে পৃথিবীর প্রথম বৃহত্তম নদীর অবস্থান। এটি হলো আমাজন নদী। এই নদীর দৈর্ঘ্য 6840 কিলোমিটার। গোটা আমাজন জঙ্গলে সারা বছর ধরে যতটা বৃষ্টি হয় সেই জল এই নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে মেশে। মোটামুটি 329 ফিট গভীর এই নদীতে বাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাজারো হাজারো কুমির, যারা তাদের খিদে মেটানোর জন্য যে কোনো পরিস্থিতিতে যেতে। আমাজন জঙ্গলে এমন একটি নদী রয়েছে যার জল সবসময় ফুটছে। 6.5 কিলোমিটার দীর্ঘ, জল থেকে ধোঁয়া নির্গত এই নদী আমাজনের সেই অংশে অবস্থিত। এর কারণ এখনো পর্যন্ত কেউ জানে না। তবে ভয়ঙ্কর আমাজনের এই জঙ্গল জুড়ে প্রায় 600 জনগোষ্ঠীর বসবাস, যে মানুষেরা আমাজন জঙ্গল থেকে শিকার করে এবং এভাবেই তারা জীবিকা নির্বাহ করে। এদের মধ্যে এমনও কিছু গোষ্ঠীর মানুষ আছে যারা আজ পর্যন্ত সভ্য জগতের মানুষের সাথে কোনোদিন পরিচয় করে। আজ থেকে প্রায় 5.5 কোটি বছর পূর্বে সৃষ্টি হওয়া এই বনের 70% জায়গাতেই মানুষের এখনো পা পড়েনি। এই 70% জায়গাতে কি আছে, দেখতে কেমন, তার কিছুই পৃথিবীবাসী জানে না। আধুনিক তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের যুগে এসে মানুষ ইচ্ছে করলেই কি এই জঙ্গলের সবটাতে কি আছে তা দেখা ও জানা সম্ভব? প্রজাতির গাছপালার ভেতরে রয়েছে মাংসাশী গাছ, যেমন ভেনাস ফ্লাইট্র্যাপ, সান্ডু, নেপেনহেস ইত্যাদি। এগুলোতে লম্বা, তীক্ষ্ণ, কাঁটাযুক্ত পাতা বা বসার মতো প্রকোষ্ঠ থাকে, যা পোকামাকড় ধরার জন্য ফাঁদ হিসেবে কাজ করে। শিকড় কোনো বাধার সম্মুখীন হয় বা পর্যাপ্ত পুষ্টি পায় না, তখন এটিতে নতুন শিকড় গজায় এবং পুরনো শিকড়গুলি মরে যায়। এইভাবে গাছটি ধীরে ধীরে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। বিষয়টিকে দেখে মনে হয় যেন গাছটি হেঁটে বেড়াচ্ছে। স্তন্যপায়ী প্রাণীসহ হাজারো প্রজাতির অজানা জীব অনুজীব বসবাস করে। আশ্চর্য লাগবে যে আমাজন জঙ্গলে প্রায় 1500টির মতো ফল পাওয়া গেলেও এর মধ্যে খাওয়া যায় মাত্র 200টির মতো ফল। সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে এক মুহূর্তেও টিকে থাকা সম্ভব নয়, মৃত্যু অনিবার্য। আমাজনে প্রায় 300-র বেশি উপজাতি সম্প্রদায় বাস করে। মোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 10 লাখেরও বেশি। তারা বেশিরভাগই ব্রাজিলিয়ান। এরা পর্তুগিজ, স্প্যানিশের পাশাপাশি অন্যান্য ভাষায় কথা বলে। এছাড়াও এদের নিজস্ব ভাষা রয়েছে, যা তারা ছাড়া এই পৃথিবীর বুকে আর কেউই বোঝে না। এখানে এমন কিছু আদিম মানুষ বসবাস করে যারা আজও সভ্যতার মুখ দেখেনি। তারা এই জঙ্গল ছাড়া পৃথিবীতে আর যে কোনো কিছু আছে তার কিছুই জানে না। রহস্যময় বনে বেশ কিছু দেওয়ালচিত্র বা গুহাচিত্র পাওয়া গেছে, যা আদিকালের সভ্যতার ইঙ্গিত বহন করে। এখানে দেখতে পাওয়া যায় জমিতে আঁকা বেশ কিছু চিত্র। বছর আগে কারা এঁকেছিল, কি হাতিয়ার ব্যবহার করেছিল, এগুলোর কোনোটারই সঠিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। কোটি কোটি হিংস্র